হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চিশতি এবং সুহরাবর্দী যে সিলসিলা রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে, তারা এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না, কেননা তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আলোচনার বিষয় হচ্ছে চিশতি এবং সুহরাবর্দী সিলসিলা। তাহলে এই যে চিশতি সিলসিলা রয়েছে বা সুহরাবর্দী সিলসিলা, এটা কিন্তু সুফিবাদ বা সুফি আন্দোলন যে রয়েছে সেখান থেকে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? মূলত বলেছে, দেখো, সুফি ধর্মের অনুগামীরা প্রায় 12টি সম্প্রদায় বা সিলসিলায় ভাগ করা আর কি হয়েছিল, তাদের ভাগ হয়ে পড়েছিল। এই যে সুফি ধর্মের যে অনুগামীরা রয়েছেন তারা কিন্তু মূলত আমরা বলতে পারি যে 12টি সম্প্রদায় বা 12টি সিলসিলায় কিন্তু ভাগ করা হয়েছিল তাদেরকে। ঠিক আছে? ভাগ হয়ে পড়েছিলেন এবং এদের মধ্যে এই 12টি সম্প্রদায়ের মধ্যে আর কি চিশতি ও সুহরাবর্দী এই দুটি সম্প্রদায় কিন্তু বিশেষ আর কি প্রাধান্য লাভ করেছিল। তাহলে টোটাল এই যে চিশতি যে মানে সুফি ধর্মের যে অনুগামীরা, তারা কি দেখতে পাচ্ছি 12টি সম্প্রদায় বা সিলসিলায় ভাগ হয়ে পড়েছিলেন। কিন্তু এদের মধ্যে আর কি 12টি সম্প্রদায়ের মধ্যে যেই দুটি সম্প্রদায় বিশেষভাবে প্রাধান্য লাভ করেছিল সেই দুটি সম্প্রদায়ের নাম ছিল হচ্ছে চিশতি ও সুহরাবর্দী সিলসিলা বা সম্প্রদায়। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখব যে এই যে চিশতি সিলসিলার মধ্যে কি বলা হচ্ছে। দেখো, বলেছে ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তাহলে এই যে চিশতি সম্প্রদায়, এই চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি। ঠিক আছে? এছাড়াও কি এই সম্প্রদায়ের প্রধান কর্মকেন্দ্র কি ছিল? আজমিরে। অর্থাৎ চিশতি সম্প্রদায়ের যে প্রধান কর্মকেন্দ্র ছিল সেটা কিন্তু আজমিরে ছিল। ঠিক আছে? 1235 খ্রিস্টাব্দে খাজা মঈনুদ্দিন চিশতি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর তার যে শিষ্যরা আছে, তারা কিন্তু কি ছিল? চিশতি সম্প্রদায় বলে কিন্তু আর কি পরিচিত হয়। অর্থাৎ চিশতি সিলসিলা বা চিশতি সম্প্রদায় বলতে কি বোঝানো হচ্ছে যে এই চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভারতে ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। তো মূলত খাজা মঈনুদ্দিন চিশতি যখন মৃত্যুবরণ করেন, যখন তার মৃত্যু হয়, তার মৃত্যুর পর তার শিষ্যরা কি হয়? চিশতি সম্প্রদায় বলে কিন্তু পরিচিত হয়। ঠিক আছে? সুলতান আলাউদ্দিন খলজি, আমির খসরু এবং তার শিষ্য ছিলেন। অর্থাৎ এই যে চিশতি সম্প্রদায়ের মানে এই যে শিষ্যর কথা যে বলা হচ্ছে, কারা ছিলেন? যে আলাউদ্দিন খলজি, আমির খসরু, এছাড়াও কি জিয়াউদ্দিন বরনি, বখতিয়ার কাকি প্রমুখ কি ছিল? তার কিন্তু শিষ্য ছিলেন। ঠিক আছে? এবং ভারতের ধর্ম সম্প্রদায়ের ইতিহাসে এই ধর্ম সম্প্রদায়ের অবদান কিন্তু আজও শ্রদ্ধার সঙ্গে কিন্তু স্মরণ করা হয়। তাহলে এই যে চিশতি সিলসিলা বা চিশতি সম্প্রদায় কি হচ্ছে, যে অবদানটা সেটাকে কিন্তু শ্রদ্ধার সাথে কিন্তু স্মরণ করা, অর্থাৎ এই সম্প্রদায়টা কিন্তু স্মরণীয় হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো সুহরাবর্দী সিলসিলা। এই সুহরাবর্দী সিলসিলার মধ্যে কি বলা হয়েছে? সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দী। তাহলে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতে? যে আর কি খাজা মঈনুদ্দিন চিশতি। এবং সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দী। এই সম্প্রদায়ের জনপ্রিয়তা ছিল পাঞ্জাব এবং পূর্ববঙ্গ। এই যে চিশতি সুহরাবর্দী যে সিলসিলা, এই সিলসিলার বা এই সম্প্রদায়ের জনপ্রিয়তা কি ছিল? জনপ্রিয়তা ছিল হচ্ছে পাঞ্জাব এবং পূর্ববঙ্গ। এবং
এবং এই সম্প্রদায়ের লোকেরা সরকারি দফতরে চাকরি রাজনীতির সঙ্গে সঙ্গে যুক্ত থেকে সুফি আদর্শও কিন্তু প্রচার করতেন। অর্থাৎ এই যে সুহরাবর্দী সিলসিলা বা সম্প্রদায়ের যে লোকেরা রয়েছেন, এরা কি করতেন, লোকেরা সরকারি দফতরে চাকরি রাজনীতির সাথে তো যুক্ত ছিলেন, তার সাথে সাথে কি করতেন, তারা কিন্তু সুফিবাদের যে আদর্শগুলি রয়েছে সেগুলি কি করতেন, তারা কিন্তু প্রচার করতেন। এবং তৎকালীন সমাজে এই দুই সম্প্রদায় কিন্তু যথেষ্ট আর কি জনপ্রিয়তা অর্জন করেছিল। অর্থাৎ আমি প্রথমেই বললাম, এই যে টোটাল সুফি ধর্মের যে অনুগামীরা, তারা কি টোটাল হচ্ছে যে 12টি সম্প্রদায় বা সিলসিলায় ভাগ হয়ে পড়েছিলেন, ঠিক আছে, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বা বিশেষ প্রাধান্য দুটি সম্প্রদায় বা সিলসিলা ছিল কিন্তু এই চিস্তি সিলসিলা এবং সুহরাবর্দী সিলসিলা। তো এই দুটো সিলসিলা কি হচ্ছে, খুবই কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিল। যেমন চিস্তি সিলসিলার যে চিস্তি সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি, এবং সুহরাবর্দী সিলসিলার যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কিন্তু ছিলেন শেখ শিহাব উদ্দিন যে সুহরাবর্দী। ঠিক আছে, তাহলে চিস্তি এবং সুহরাবর্দী সিলসিলা বলতে কি বোঝানো হয়েছে, কি রয়েছে এই টপিকটার মধ্যে, এটা নিয়ে আজকের আমার ছোট্ট আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।